আমার ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা মানুষদেরকে তাদের নিজেদের বাপ দাদার দিকে দাওয়াত দেন নাই। সমস্ত নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই জন্য সেই সময়ের রাষ্ট্রশক্তি, সমাজ শক্তি, পরিবার শক্তি, বৈশ্বিক শক্তি বলেন, সমস্ত শক্তি ওই সময়ের ভিতরে নবী রাসূলদের উপরে অত্যাচার করেছিল, যার ফলে ওই সমস্ত নবী রাসূলরা তাদের রূহ যাওয়া পর্যন্ত, শেষ নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তারা ইসলামের পক্ষে ছিলেন, ইসলামের পথে ছিলেন, ঠিক কিনা? তাহলে সমস্ত নবী রাসূলরা তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট একটি সূরা তিনি নাজিল করে শিখাচ্ছেন, সূরাতুল ইখলাস। কোন সূরা বলেন সবাই? সূরাতুল ইখলাস। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কাফেরদের উত্তরে জবাব দেওয়ার জন্য আরেকটি সূরা নাজিল করে দিয়েছেন। কোন সূরা বলেন? সূরাতুল কাফিরুন। কোন সূরা বলেন সবাই? সূরাতুল কাফিরুন। তার মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। কেউ যদি ঈমানদার হয়, মুসলমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করতে পারবে না। কেউ যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করে তাহলে আল্লাহ তাআলা ওই শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না। সুতরাং পার্টনারশিপ করা যাবে না আল্লাহর সাথে। কেউ যদি পার্টনারশিপ করে, অংশীদার করে আল্লাহর সাথে, আল্লাহর সমকক্ষ কেউ কাউকে মনে করে, তাহলে তার ঈমান চলে যাবে। আর নতুন করে তার ঈমান আনতে হবে। আর তাওবা দরকার। এর জন্য কি দরকার বলেন সবাই? তাওবা অর্জন করতে হবে। তাওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। মানুষজন গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাওবার দরজা খোলা রেখেছেন। কোন মানুষ যদি এই দুনিয়ার ভিতরে সে যদি অহংকারী হয়, কোন পাপাচার করে ফেলে, আর আল্লাহ পাকের দরবারে পরবর্তী সময় কান্নাকাটি করে, চোখের পানি ফেলে, তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ পাক ওই বান্দাকে তিনি ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তিনি মাফ করে দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, আবার তিনি রহমানুর রহিম। আল্লাহ তাআলা তিনি কত দয়ার অধিকারী, তিনি আমাদেরকে তিনি ক্ষমা করে দেন। না হলে যেসব পাপিষ্ট যারা অপরাধ করে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামা, পীর মাশায়েখ, বড় বড় আলেম ওলামাদের বিরুদ্ধে তাদেরকে নির্যাতন করে, কষ্ট দেয়, আল্লাহ তাআলা যদি ধরেন এক সেকেন্ডের ভিতরে তিনি ধরতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তিনি ছাড় দেন। হঠাৎ করে তিনি মানুষের উপরে জুলুম করে বসেন না। আল্লাহ তাআলা বান্দার উপরে, তিনি তার গোলামদের উপরে তিনি জুলুম করেন না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য মানুষ তাওবা করবে আর ওয়াহদানি আল্লাহ পাকের একাত্মবাদকে স্বীকার করবে, কালিমা পড়বে, তাওহীদ মানবে, তাহলে আল্লাহ তাআলা তার ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর মানুষ, এখন তো মানুষ আল্লাহ পাকের দিকে দৌড়ে যায় না। আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি আমার কাছে আসে, আমিও ওই বান্দার দিকে সে যেমন আসে তার দিকে তেমন যাই। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি হেঁটে আসে, আল্লাহ তাআলা একটু দ্রুত যান, আবার কেউ যদি দৌড়ে আসে, আল্লাহ তাআলা তার চেয়েও বেশি দৌড়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের অসংখ্য দয়া আমাদের উপরে, এই জমিনের উপরে। প্রিয় ভাই সব, এই যে 14ই ফেব্রুয়ারি আমাদের যুবকদের অন্তরের ভিতরে কি দোলনা খায়, ঠিক কিনা বলেন সবাই? 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা বলেন সবাই? গান বাজনা, অশালীন কত কিছু দিয়ে ভরপুর। তাদের ঈমান তো তারা হচ্ছে না, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য এইসব হারাম দিবস যদি কেউ যদি সমাজের ভিতরে চালু করে, সে যদি এই হারাম দিবসের পক্ষে থাকে, গান বাজনার পক্ষে থাকে, গান বাজনা যারা গায় নাচে তাদের সাথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে সাথী করবেন। বলেন নাউজুবিল্লাহ। গান বাজনা এটা মানুষের অন্তরকে মেরে ফেলে, মুনাফিকি তৈরি করে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নিচু জাতের যারা শ্রেণী ছিল তারা গান বাজনা করত। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন যে গান বাজনা গায় এবং শুনে তার কোনো ইবাদত কবুল হবে না, এবং কি সালাতও কবুল হবে না, নামাজ কবুল হবে না। এই জন্য গান বাজনা যারা করে এরা জাহিলি যুগের অনুসরণ করে, জাহিলি যুগের রীতিনীতি পদ্ধতি অনুসরণ করে। তারা গান বাজনা, শয়তানি, বদমাইশি, এইসব ফাসেক ফুজ্জার তাদের সাথে থাকে, তাদের সাথে হয়। এই জন্য মুসলিম উম্মাহ যদি এইসব হারাম কাজ থেকে দূরে থাকে, ইসলামের পথে থাকে, আলেম ওলামাদের পথে থাকে, রাসূলের পথে থাকে, সাহাবীদের পথে থাকে, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতেও যেমন সম্মানিত হয়ে যাবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। এর চাইতে সুন্দর আমাদের জন্য আশা আর হতে পারে না। প্রিয় ভাই সব, আল্লাহর জিকির হতে এই গান বাজনা মানুষদেরকে দূরে রাখে। এটি হচ্ছে লাহওয়াল হাদিস, অর্থাৎ খুব সুন্দর করে চাকচিক্য সহকারে আপনার কাছে আসবে গান বাজনা, হারাম ঢোল বাজনা দিয়ে আপনাকে আচ্ছন্ন করে ফেলবে, যাতে করে আপনি নামাজ থেকে, আপনি মাহফিল থেকে, আপনি জিকির করা থেকে আপনি দূরে থাকেন। এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ বলেন সবাই? শয়তানের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গান মানুষকে মুনাফিক বানিয়ে ফেলে। ইন্নাল গিনা ইউনবিতুন নিফাক। এই গান বাজনা থেকে মুনাফিকি তৈরি হয়, বলেন নাউযু বিল্লাহ। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, শেষ জামানায় একটি সময় আসবে যখন আমার উম্মতগুলো গান বাজনা, ঢোল বাদ্যযন্ত্র, নাচানাচি, এসব জিনিসকে তারা হালাল মনে করবে, বলেন নাউযুবিল্লাহ। আসলে গান বাজনা এগুলো কি হালাল না হারাম? সবাই বলেন তো। হারাম। যেটা হারাম করেছেন রাসূল, আমরা যদি সেটা হালাল করি তাহলে ঈমান কি থাকবে? ঈমান থাকবে না, ঈমান ফাসেদ হয়ে যাবে। সে ঈমান তার থেকে ছুটে চলে গেছে, নতুন করে সে তাওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, মাপ চেয়ে সে নতুন করে ঈমান আনতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, যে কোনো গানের পার্টিতে গান শুনবে তাহলে ওই ব্যক্তির দুই কানের ভিতরে গরম সীসা ঢালা আগুনের ডালা হবে। কত বড় কঠিন যন্ত্রণা! গান শুনতে শুনতে মানুষ কানে শুনে না। অনেক লোক রয়েছে এমন জোরে গান শুনে, গান বাজনা, সিনেমা, নাটক, রাত দিন তার 24টা ঘন্টা তার এই কাজে যায়। ঘুমানোর সময়, বাসে উঠলে, গাড়িতে উঠলে, স্কুলে যাওয়ার সময়, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময়, মাদ্রাসা যাওয়ার সময়, অনেক আমাদের ভাইরা রয়েছে, মুসলমান ভাইরা রয়েছে, গান শুনতে শুনতে, আওয়াজ বাজনা শুনতে শুনতে তাদের কান শেষ হয়ে যায়। এরপরে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, সে বলে আমি ভাত খাই নাই। ঠিক কিনা? আপনি তাকে বলেছেন আসসালামু আলাইকুম, সে বলে আমি ভাত খাই নাই। তাকে বলে, আপনি বলবেন আপনি কেমন আছেন, সে বলবে আমার বাবার নাম অমুক। ওই যে কান শেষ হয়ে গেছে। এরকমের অনেক লোক আছে কিনা নাই বলে সবাই রয়েছে। এর জন্য গান বাজনা এগুলো হারাম জেনে আমরা এগুলো থেকে দূরে থাকি। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গান বাজনা শুনে এটার উপরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই লোকের জানাজা নাই। কি নেই? জানাজা নাই। তার জানাজা বন্ধ হয়ে যাবে। কঠিন কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাঁটতেন, হাঁটার সময় যদি তিনি গানের আওয়াজ শুনতেন, বাঁশির আওয়াজ তিনি শুনতেন, তাহলে সাথে সাথে তিনি কানে আঙ্গুল দিয়ে ওই পথ থেকে তিনি দূরে সরে যেতেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে রাসূলের খাসিয়াত, রাসূলের সুন্নাহ। আমার ভাইরা, যেসব দিবস আমাদের যুবক ভাইরা, যুবতী বোনেরা, মুসলমান ভাই বোনেরা তারা হালাল মনে করছে, আমার ভাইরা মনে রাখেন, এইসব হারাম দিবসকে আপনি যদি হালাল মনে করেন তাহলে আপনি মুসলমানের খাতা থেকে আপনার নামটা কেটে দিলেন। হারাম দিবস কিছুদিন আগে 14ই ফেব্রুয়ারিকে, এই হারাম দিবসকে কত মুসলমান না জেনে পালন করেছে। এটি হচ্ছে বেদিনদের একটি দিবস। এই হারাম দিবসটা ভারতে এবং ইউরোপ কান্ট্রি, পশ্চিমা কালচারে, সেখানে তাদের জন্য মানায়, তারা পালন করবে।
কারণ তারা হচ্ছে বেদিন, তারা ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে গিয়েছে, ইসলাম ধর্মের অনুসারী নয়। সুতরাং আমি মুসলমান হয়ে আমি কি করে হারাম জিনিসকে আমি হারাম একটা জিনিসকে হালালের ভিতরে নিয়ে এসে সেটা আমি প্রচার করি, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইসব দিবস সম্পর্কে আপনি যদি অভিভাবক হন, আপনি মা হয়েছেন, বাবা হয়েছেন, আপনি শিক্ষক হয়েছেন, আপনি সমাজের মেম্বার, চেয়ারম্যান, দায়িত্বশীল হয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার মাধ্যমে আপনার চোখের সামনে যদি এটা প্রচলন হয়, আপনিও আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, ঠিক কিনা? কারণ কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক দায়িত্বশীল তারা সেদিন জিজ্ঞাসিত হবে তাদের দায়িত্ব সম্পর্কে। আপনি পরিবারের কতটুকু আপনি রক্ষা করেছেন, পরিবার আপনি রক্ষা করেছেন, ছেলে সন্তানের হক আদায় করেছেন, স্ত্রীর হক আদায় করেছেন, মা বাবার হক আদায় করেছেন, সমাজের হক আদায় করেছেন, এই সবগুলো সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। এই দিবসটি আমাদের মুসলমানদের দিবস নয়। 14ই ফেব্রুয়ারি দিন, এদিন পহেলা ফাল্গুনকে, বসন্তকে স্বাগত জানাতে হিন্দুস্তানের হিন্দু এবং বেদিনরা, ইউরোপ কান্ট্রির বেদিনরা তারা নাচানাচি করে, গান গায়, সেখানে আসর বসায় বেদিনদের। এটি হচ্ছে উৎসবের দিন, সেটা মুসলমানের কোনো উৎসবের দিন হতে পারে না। আমার ভাইরা, ইসলাম আমাদেরকে উৎসবের দিবস দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। কোন মুসলমান যদি উৎসব হাসি খুশি মনে উৎসব পালন করবে, সেটা হচ্ছে দুটা ঈদের দিন, বলেন সুবহানাল্লাহ। কয়টা ঈদের দিন? দুটা ঈদের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সুতরাং মুসলমান এই সুন্নাতকে ফলো করবে, অনুসরণ করবে। আমার ভাইরা, এটি গতানুগতিক ভাবে কোন মুসলমানের দ্বারা আসে নাই। এটা ইতালির একজন সাধু ছিল, সেন্ট ভ্যালেন্টাইন, তার নামানুসারে তাকে স্মরণ করে লোকজন তার নামে দিবসটি পালন করে। আর সেটা আমরা মুসলমানরা না বুঝে না জেনে এসে আমাদের বাংলাদেশের বুকে আমরা পালন করতেছি। এটা কি মুসলমানের কাজ? কোন মুসলমানের কাজ নয়। আমার ভাইরা, একটা কথা মনে রাখবেন, যার ভালোবাসা যার সাথে হবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে যাবে। আমার ভাইরা লক্ষ্য করেন, ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য। এটা হচ্ছে ঈমানের দাবি। কিসের দাবি বলেন? ঈমানের দাবি হচ্ছে একজন মুসলমান সে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মনে রাখতে হবে তার ভালোবাসাটা হয়ে যাবে সব চাইতে সর্বোপরি আল্লাহর জন্য এবং রাসূলের জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভালোবাসা দেখাতে সাহাবীরা যে কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন, জেল, জুলুম, অত্যাচার, জরিমানা সহ্য করেছেন, সেটা পৃথিবীতে আমাদেরও তো মানুষরা কিয়ামত পর্যন্ত আসবে তাদের মতো নজির স্থাপন করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে শহীদ হয়ে গেলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে করে খাব্বাব, খুবাইব, অসংখ্য সাহাবীরা রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে ইসলামের উপর অটল অবিচল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাদের চাইতে বড় ঈমানদার আমরা কি হতে পেরেছি? হতে পারে নাই। তারপরেও আমরা কেন হারাম দিবসগুলো পালন করব? আমরা হালালের দিকে নিয়ে আসি। এগুলো তো হারাম। আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটা মুসলমান হালাল করতে পারবে না, কারণ হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। সুতরাং আপনি কোন দিকে যাবেন? আপনি মুসলমান হিসেবে, ঈমানদার হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার ভাইরা, এই যে মানুষ মুসলমান হয়েছে, শিরক আর বেদআতি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে নাকি হচ্ছে না? বলেন সবাই। বর্তমান যুগে সবচেয়ে বড় মুসলমানদের বিপর্যয় হচ্ছে শিরক এবং বেদআতি কর্মকাণ্ড নিয়ে। এই শিরকের গুণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। যত্রতত্র মানুষ শিরক করতেছে, জেনেও করতেছে, না জেনেও করতেছে। আপনি পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে, আপনার পরিবার থেকে, আপনার ব্যক্তিগত থেকে শিরক আর বিদআতকে মূলোৎপাটন করে দিতে না পারেন। এই জন্য শিরক আর বেদআত এগুলো মারাত্মক জেহালত। এই শিরক এবং বেদআতের মধ্যে লিপ্ত হয়ে মানুষ জাহান্নামে চলে যাচ্ছে।
প্রিয় ভাই সব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাদের সাদৃশ্য, যাদের রীতিনীতি পদ্ধতি অবলম্বন করবে, কাল কিয়ামতের ময়দানে সে তাদের সাথী হয়ে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন, একমাত্র শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি হবে, যার সাথে আপনি আল্লাহর সাথে শরীক স্থাপন করেছেন, অথচ ওই ব্যক্তি, ওই দেবতা আল্লাহ তাআলার সাথে মাসিল করে, তুল্য করে, সদৃশ করে, সেটা উপকারও করতে পারে না, কারো ক্ষতিও করতে পারে না। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা ছিল মূর্তি পূজক। মনে রাখেন, কোরআন আল কারীম ইব্রাহিম আলাইহিস সালামের কথা এভাবে বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর সে মূর্তি পূজক, মূর্তি বানাতো। এমন পরিবারে জন্মগ্রহণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি কথাটা বললেন, কোরআন আল কারীম মানুষদের জন্য তিনি যেভাবে প্রচার করেছে, রাসূলের উপরে আয়াত নাজিল হয়েছে, আর রাসূল তিনি মানুষদেরকে বর্ণনা করেছেন, আমরা এভাবে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমে বলেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্মরণ করুন যখন ইব্রাহিম তার পিতা আযরকে বলল, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো, মাবুদ মনে করো? আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার জাতি সম্পূর্ণ পথভ্রষ্টতার ভিতরে নিমজ্জিত। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে, তার পরিবারকে বুঝাতে লাগলেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার পিতাকে, তার জাতিকে, তার পরিবারকে বুঝাতে লাগলেন, সকলেই বলল, ইব্রাহিম তো আর সুস্থ নেই, ইব্রাহিম অসুস্থ হয়ে গেছে। এই জমিনের ভিতরে যারা এই কোরআনের কথা বলেছে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা এই কাজ করেছে, তাদেরকে পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, নাকি বলে নাই? বলেন। কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বর্ণনা করে মানুষের জন্য দৃষ্টান্ত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতিদেরকে দাওয়াত দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুশরিকদের শিরক হতে পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষ কি করে? আল্লাহর সাথে পার্টনারশিপ করে, অংশীদার স্থাপন করে। ছোট্ট একটি সূরা, এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন, বলুন হে নবী, আপনার মুখ থেকে বলুন, আমি এক, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ নিজে কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো হাতে জন্মগ্রহণ করেন নাই। আকাশ এবং জমিনের ভিতরে আল্লাহর সমকক্ষ কেউ কি আছে? বলেন সবাই, কেউ নেই। সুতরাং আল্লাহ হচ্ছেন এক এবং একক, অদ্বিতীয়। আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। শুধু তাই নয়, কেউ যদি শরীক স্থাপন করে, আল্লাহর সাথে পার্টনারশিপ করে, অংশীদার স্থাপন করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না। মনে রাখবেন, অন্য সকল গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন। সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, আকাঙ্ক্ষা করে, তামান্না করে, পোষণ করে, সে যেন নিষ্ঠার সাথে সৎকর্ম আমালান সলিহান করে। কারণ কেউ যদি সৎকর্ম করে, আমালান সলিহান করে, নেকির কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রিয় হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর বন্দেগীতে, ইবাদতে যেন অপর কাউকে শরীক না করি, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমার ভাইরা, শুধু তাই না, হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার ছেলে, খবরদার, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক স্থাপন করবে না। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে বললেন, হে আমার ছেলে, খবরদার, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, জুলুম। এই শিরক হচ্ছে বড় অপরাধ। কি অপরাধ বলেন সবাই? বড় অপরাধ। সুতরাং এই শিরক থেকে মুসলমান জাতি আমাদেরকে যথেষ্ট সজাগ এবং সচেতন থাকতে হবে। বিদআতি কর্মকাণ্ড থেকে আমরা যদি সচেতন হই, তাহলে দেখবেন আমাদের আমালান সলিহান, সৎকর্ম যেগুলি আমরা করব, আল্লাহর দরবার সেগুলো কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে অনেকগুলো মানুষ ভালো ভালো আমল করে মনে করে দুনিয়াতে থাকবে, আখিরাতে যখন যাবে আল্লাহ পাক বলবেন, তোমার ওই আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি নাই। তার মানে হচ্ছে ওই সব আমলগুলো যেই করেছিলে সবগুলো তুমি শিরকি বিদআতি কর্মকাণ্ড দিয়ে ভরপুর ছিল। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলগুলোকে শূন্য করে আজকে উঠালাম। এর চাইতে ক্ষতিগ্রস্ত আর হতে পারে না, ঠিক কিনা? মানুষ যখন আখিরাতে যাবে, আল্লাহর আদালতে যাবে, বিচারের কাছে যাবে, তখন বলবে, আল্লাহ, এই জমিনের ভিতরে অনেকগুলো আমল করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, যে আমলগুলো করেছিলে এগুলো তো আমার ইসলামের সাথে, আমার নবীর সাথে মিল নেই, সাহাবীদের সাথে মিল নেই, তাবেঈদের সাথে মিল নেই, তাবেঈদের সাথে মিল নেই, বড় বড় আলেম ওলামা তাদের তরিকার মতো পদ্ধতি ছিল না। সুতরাং যে কাজটি করেছিলে এগুলো তোমার বানানোর মতো, ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন কাজ করলো যা করা সম্পর্কে আমাদের কোনো হুকুম বা নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত, অগ্রাহ্য হয়ে গেল, অর্থাৎ সেটা মারদুদ হয়ে গেল। সুতরাং একজন মুসলমান এই শিরক এবং বিদআতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ। হারাম যদি মেনে না চলি, মানুষ মুসলমান হয়েছে ঠিক আছে, কোনটা হালাল কোনটা হারাম আমি যদি না জানি, কারণ কোরআনুল কারীম বলছে হালালও সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। সুতরাং হালাল হারাম যদি আমরা বেছে না চলি, বিবেচনা করে না চলি, পথে না চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব দিবেন। যে আযাবগুলো বর্তমানে হচ্ছে আমাদের দুই হাতের কামাই করা, আমাদের কর্মের ফসল, আমাদের কর্মের কারণে এই আযাব গজবগুলো আমাদের কাছে আসতেছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমে বলেন, হে নবী আপনি বলুন, তিনি উপর থেকে বা তোমাদের পদতল থেকে তোমাদের উপর কোনো আযাব ভূমিকম্প নাজিল করতে পারেন। তাহলে আযাব দেওয়ার মালিক কে? বলেন সবাই চিৎকার দিয়ে বলেন, আযাব দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আযাব বন্ধ করে দেওয়ার মালিক কে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, জমিনের নিচ থেকেও আযাব দেন, উপর থেকেও আযাব দেন। যখন আযাব দেন, ওই আযাব বন্ধ করে দেওয়ার মতো দুনিয়ার কোর্ট কাছারি, কোনো বিচারালয়, কোনো জাজ কি রয়েছে? বলেন সবাই, কেউ নেই। এমনি আমরা বড় বড় নেতা হয়ে গিয়েছি, আমাদের গর্ব অহংকার, কত বিশাল ক্ষমতার অধিকারী আমরা হয়েছি। ক্ষমতার কারণে মানুষকে মানুষ বলি নাই, ঠিক কিনা? বলেন সবাই। ক্ষমতা থাকলে মানুষের উপর জুলুম করা যাবে না।
কারণ এই জুলুম অত্যাচার কাল কিয়ামতের ময়দানে অন্ধকার করে আপনাকে উঠাবে। যারাই জুলুম করে, অত্যাচার করে মানুষের উপরে, মুসলমানদের উপরে, মনে রাখবেন ওই জুলুম অত্যাচারটা তাকে কাল কিয়ামতের ময়দানে অন্ধকার বানিয়ে ফেলবে, ধোঁয়া। শুধু সে দেখবে, সামনে কিছু দেখতে পারবে না, সামনে দেখার চেষ্টা করবে, শুধু অন্ধকার ধোঁয়া দেখবে, আর কিছু দেখতে পারবে না। তার মানে সে জালেম ছিল। সে কি ছিল? জালেম ছিল। এই জমিনের ভিতরে কত লোক গর্ব করলো, অহংকার করলো, ক্ষমতা বাহুগিরি দেখালো। আল্লাহ পাক যাকে ধরেন তখন 1 ঘন্টা সময় পায় না, ঠিক কিনা বলেন সবাই? তাহলে কর্তৃত্ব কার হাতে? ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তো ক্ষমতা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান থেকে বলেন, তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন ক্ষমতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন থাকাকালে রাসূলের ক্ষমতা ছিল নাকি ছিল না? ছিল না। মদিনাতুল মুনাওয়ারা যখন ছিলেন সর্বপ্রথম, তখনও ছিল না। পরবর্তীতে যখন সাহাবায়ে কেরামরা রাসূলের হাতে আসলো, অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, ধন সম্পদ যখন সুসজ্জিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, এরপরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ক্ষমতা আসলো। কিন্তু রাসূল ওই সব জালেম কাফেরদেরকে তিনি মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের নীতি। কার নীতি বলেন সবাই? দিনকে কেউ যদি বুঝে, ইসলামকে কেউ যদি বুঝে মন থেকে, অন্তর থেকে, কাউকে তো আর পিটিয়ে হেদায়েতের দিকে আনা যাবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে বের করাচ্ছেন যে রাসূল আপনি প্রচার করে যান, বাকিগুলো দেখার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ তিনি মানুষদেরকে লাঠি দিয়ে পিটিয়ে হেদায়েতের দিকে আনেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন, দিন যখন কায়েম করেছেন, ইসলামী আন্দোলন যখন কায়েম করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দিয়ে, উদারতা দিয়ে, মন মেজাজের ভারসাম্যপূর্ণ আচরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের কুফরি হালতের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করলেন। বলেন সুবহানাল্লাহ। যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সাহাবীদের উপরেও সন্তুষ্ট ছিল। তার মানে রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের কোনো দুঃখ থাকার কোনো কথা নয়, কারণ ওই সমস্ত সাহাবীরা আল্লাহর উপর সন্তুষ্ট, আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তিরমিজির হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, যখন কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তা সে খেয়ানত করবে, যখন যাকাতকে দেখা হবে জরিমানা, যখন ধর্মীয় শিক্ষা ছাড়া জ্ঞান অর্জন করা হবে, যখন একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। এমন লোক রয়েছে, মুসলমান রয়েছে, স্ত্রীর কথায় ধরে মায়ের সাথে খারাপ আচরণ করে। খবরদার বলে রাখি, কাল কিয়ামতের ময়দানে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছে ওরা জাহান্নামে চলে যাবে। কারণ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা বলেন সবাই? আপনারা বলে রাখি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, শুনে রাখেন, মা বাবার সাথে উত্তম আচরণ করো, সুন্দর সুন্দর কথা বলো, আর একেবারে মায়ের মনে আঘাত লাগে এমন শব্দ তুমি করো না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এতিম ছিলেন, মা বাবা মারা গিয়েছে ছোটকালে, চাচা দাদা সবাই মারা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রাসূলের কাছে বিচার আসতো মায়ের অভিযোগ নিয়ে, সাথে সাথে আল্লাহর নবী চুপ হয়ে যেতেন। কারণ সে ব্যক্তি ইহুদি হলেও, ওই মহিলা ইহুদি হলেও, বেদিন হলেও তার ব্যাপারে কথা বলার অধিকার রাসূলের ছিল না। বলি আল্লাহু আকবার। কেমন মর্যাদা মায়ের দিতেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, শুধু মুসলমানদের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই স্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি আকাশ এবং জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ, তার উপরে লিডার। মানবতার লোক আর পৃথিবীতে কেউ হতে পারে না। মানবতার জন্য যা কাজ করেছেন এই পৃথিবীতে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যখন বন্ধুকে কাছে টেনে নিবে আর বাবাকে দূরে ঠেলে দিবে এমন শ্রেণীর মানুষ, যখন মসজিদে উচ্চ স্বরে শোরগোল
চিল্লাচিল্লি শুরু করে দিবে, হট্টগোল শুরু করে দিবে মসজিদের ভিতরে। যখন দুর্বল ব্যক্তিটি সমাজের নেতা হয়ে যাবে আর সমাজের মানুষদেরকে শাসাবে, সমাজের মানুষদেরকে সে জুলুম করবে, অত্যাচার করবে, শাসন করবে, অথচ সে হচ্ছে মূর্খ, জাহিল, সে ইসলামের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই। সেই সময় তোমরা অপেক্ষা করে, রাসূল বললেন এমন সময় আসবে এই কাজগুলি যখন হয়ে যাবে জমিনের ভিতরে, তখন তোমরা অপেক্ষা করো, এসিড বৃষ্টি শুরু হয়ে যাবে, রক্তিম ঝড়ের বৃষ্টি, এরপরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিধস হয়ে যাবে, রূপ বিকৃত হয়ে যাবে, পাথর বৃষ্টি হবে তাসবিহ দানার মতো। যখন সমাজের ভিতরে এগুলো হয়ে যাবে তখন এই আযাব গজবগুলো আল্লাহ নাজিল করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন আমাদের জন্য সতর্কতার সাথে। আবার অন্য হাদিসে এসেছে 4টি কারণে জমিনে ভূমিকম্প হয়। এই যে ভূমিকম্প যখন হয় আপনাদের কি ভালো লাগে না ভয় পান আপনারা? ভয় মানুষ মা বাবা সন্তান থেকে অনেকে সন্তানদেরকে রেখে দৌড়ে পালায়, নিজের আপন জান নিজে বাঁচায়, ঠিক কিনা বলেন সবাই? এরকমের হয়ে যায়। তাহলে ভূমিকম্প যখন আসে কি কারণে আসে? আযাব গজব যখন আসে আমাদের দুই হাতের কামাই করা, আমরা যে পাপ করি এই জমিনের ভিতরে সেটার জন্য আল্লাহ তাআলা আযাব দেন, ভূমিকম্প দেন। যে জায়গায় জেনা, ব্যভিচার, অশ্লীল, বেহায়াপনা, নাচ গান, দুর্বলদের উপরে সবলের অত্যাচার, জালিমরা যখন অত্যাচার করে দুর্বল মানুষের উপরে, ওই জায়গায় আল্লাহর গজব পতিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি কারণে জমিনে ভূমিকম্প এসে যায়। 1 নাম্বার হচ্ছে মদ নেশা বেড়ে গেলে, 2 নাম্বার হচ্ছে জেনা ব্যভিচার বেড়ে গেলে, অশ্লীল নৃত্য বেড়ে গেলে 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে অশ্লীলতা বেড়ে গেলে, অশ্লীল নৃত্য বেড়ে গেলে। এই 4টি কারণে গান, নাচ, মদ, জেনা, ব্যভিচার এগুলো যখন সমাজের ভিতরে, দেশের ভিতরে চলে আসবে, তার মানে হচ্ছে যখন চতুর্দিকে সয়লাভ হয়ে যাবে তখন জমিনে ভূমিকম্প হয়ে যাবে। অর্থাৎ ওই জমিনের উপরে এমন ভূমিকম্প হবে, ভূমি কাঁপতে থাকবে, বিল্ডিং গুলো সব চুরমার হয়ে যাবে। দেখেন অনেক সময় ভিডিওতে আপনারা দেখেন অনেক দেশে ভূমিকম্প যখন হয় বিল্ডিং গুলো সব একেবারে চুরমার হয়ে যায়, মানুষ মারা যায়, কত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ নিয়ে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করে, ও রেহাই পায় না। হুকুম কার? আল্লাহ পাকের হুকুম, কর্তৃত্ব আল্লাহ পাকের। আল্লাহ তাআলা যখন যে জাতির উপরে নারাজ হয়ে যান আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে সূরাতুল জিলজাল আপনারা পড়েন, সূরাতুল জিলজালে কি পড়েন? ভূমিকম্পের কথা এই সূরার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন পৃথিবীকে কাঁপিয়ে ঝাঁকুনি দিয়ে প্রবল ঝাঁকুনি মারা হবে, মানুষ যখন বের করে দিবে, মানুষ যখন বের করে দিবে এই পৃথিবী তার সমস্ত বোঝাসমূহ, সূরাতুল জিলজাল আল্লাহ তাআলা এই মানুষের জন্য, আমাদের জন্য সুন্দর উপমা দিয়েছেন। তখন মানুষ বলে উঠবে এই পৃথিবীর কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেছেন যে তখন মানুষ শুধু বলবে এই জমিনের কি হয়ে গেল, কিছু বুঝতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন সে পৃথিবী বলে দিবে সমস্ত তথ্য বৃত্তান্ত, তার খবর সমূহ। কারণ তোমার প্রভু তাকে সব কথা বলে দেওয়ার নির্দেশ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সেদিন মুখ দিবেন কথা বলে দেওয়ার জন্য। সেদিন কোনো মানুষ কথা বলতে পারবে না। তার মানে হলো কঠিন আযাব যখন আসবে এই জমিনের ভিতরে আল্লাহ ছাড়া কেউ ফিরাতে পারবে না। ভূমিকম্প বলেন, আযাব গজব বলবেন, বন্যা বলেন, খরা বলেন, সবগুলো যখন আসে কার পক্ষ থেকে আসে বলেন সবাই? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। সেদিন মানুষ দলে দলে, আখিরাতে কাল কিয়ামতে মানুষ দলে দলে উত্থিত হয়ে যাবে তাদের বিচার করার জন্য। আল্লাহ তাআলা ভয় পাচ্ছি, অনেক ভয়, আতঙ্ক চতুর্দিকে। এইসবের জন্য সেদিন মানুষজন আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাবে আর বলবে রব্বুল আলামিন আমাদের আমল নামাগুলো আপনি দেখিয়ে ফেলেন। আল্লাহ রব্বুল আলামিন এভাবে বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম।
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره কাল কিয়ামতের ময়দানে কেউ যদি সামান্য পরিমাণ ভালো আমল করে, আমালান সলেহান করে, আল্লাহ তাআলা সেদিন হাজির করাবেন। আবার কাল কিয়ামতের ময়দানে কেউ যদি মন্দ আমল করে, খারাপ আমল করে, বালি পরিমাণ সরিষা পরিমাণ, তাহলে আল্লাহ তাআলা ওই আমলটাও আমাদেরকে দেখাবেন। লুকানোর কোনো সুযোগ নেই। কি পাপ আমরা করেছি, আপনারা করেছেন, সবগুলো আল্লাহ তাআলা সেদিন চোখের সামনে এনে দিবেন। সেদিন বলা লাগবে না যে দেখেন আজকে এত তারিখ এটা। আপনি নিজেই বলে দিবেন, হে আল্লাহ আমি এই পাপগুলো করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, তিনি বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আপন কর্মের রেকর্ডটা তুমি পড়ো, তুমি সিদ্ধান্ত নিবে আজকে তুমি কোথায় যাবা, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আমার ভাইরা, এই জন্য যুবক ভাইদেরকে আহ্বান করি, যুবতী বোনদেরকে আহ্বান করি, মুসলিম ভাই বোনদেরকে আহ্বান করি, আপনার শরীরের শক্তি রয়েছে, যৌবনকাল আপনার শরীরের রক্তে টকবগে যুবক আপনি। আপনার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছেন, কার কাছে জবাবদিহি করতে হবে বলেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আপনাকে স্বাস্থ্য দিয়েছে, শরীর দিয়েছে, রক্ত দিয়েছে। আপনি যেখানে সেখানে ব্যয় করতে পারবেন না, যেখানে সেখানে যেতে পারবেন না। হালাল ভাবে আপনাকে চলতে হবে। যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই, কিয়ামতের দিন মানুষের পা বিন্দু মাত্র সামনে যাবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে 5টি বিষয়ের উত্তর জানা না হবে। অর্থাৎ সে 5টি বিষয়ের উত্তর দিতে হবে, এছাড়া তার পা এক সামনে, এক বিগত সামনে যাবে না। এক পাও সামনে দেওয়ার সাহস কারো থাকবে না। প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার হচ্ছে নিজের যৌবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে। তার জীবন ছিল, যৌবন ছিল, হায়াত ছিল, সে কি বেদিনদের পথে ছিল, নাস্তিক মুরতাদদের সাথে ছিল, ইহুদিদের পক্ষে ছিল, যারা ইসলামের কাজ করে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধবাদী যারা শক্তি রয়েছে, বাতিল যারা শক্তি রয়েছে, ইহুদি এবং খ্রিস্টানদের যারা রয়েছে বন্ধু, তাদের সাথে মিশে গিয়ে সে তার জীবনটাকে ব্যয় করেছে। আর মৃত্যুর সময় শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ধরনের মুসলমান ইসলামের ভিতরে কি রয়েছে? না। মনে রাখবেন, ইসলামের গণ্ডির ভিতরে যখন এসে যাবে তখন আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই হুকুম মানতে হবে কার? আল্লাহ পাকের হুকুম মানতে হবে। যৌবনের শক্তির সামর্থ্য কোথায় ব্যয় করেছে, ধন সম্পদ কোথায় উপার্জন করেছে, কোথায় তা ব্যয় করেছে, সম্পদ আপনি উপার্জন করেছেন, আপনি আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, কোনো সমস্যা নেই। এই সম্পদ সন্তান সন্ততি দুনিয়ার জন্য সৌন্দর্য, এটা সুন্দর, কিন্তু সেটা পেয়ে আপনি যদি অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, আপনি বিপদে খরচ করেছেন, ইসলামকে যারা শেষ করে দিবে তাদের পথে খরচ করেছেন। বাতিল শক্তির বিরুদ্ধে যারা রয়েছে, বাতিল শক্তির পক্ষে কাজ করে, তাদেরকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দান সদকা করে তাদেরকে মনে করেছেন আপনি জান্নাতের বাসিন্দা। আসলে মনে রাখেন, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি আপনি যে দান করবেন সেটা পবিত্র জায়গা ছাড়া তিনি গ্রহণ করবেন না। ঠিক কি না? দানটাও পবিত্র জায়গা হতে হবে, সাদকা জারিয়া যা কিছু করবেন সবগুলো পবিত্র জায়গায় হতে হবে। বলেন আল্লাহু আকবার। দ্বীনের যতটুকু জ্ঞান অর্জন করেছে, পড়ালেখা করেছে, সে অনুযায়ী কতটুকু আমল করেছে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম 1 চুল 1 পা সামনে যেতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য দ্বীন ইলম শিক্ষা করা জরুরি। আপনি মুসলমান, আমরা মুসলমান হয়েছি, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি প্রত্যেক পরিবারের ব্যক্তির মাঝে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যেখানে রয়েছে সেখানে যদি আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি, তাহলে আমাদেরকে ইসলামের আহকামগুলো, হুকুমগুলো পালন করা সহজ হবে। কারণ সর্বপ্রথম রাসূলের উপরে যে ওহীটা নাজিল হচ্ছে সেটা হচ্ছে পড়ো, সেটা হচ্ছে কি? পড়াশোনা করো, গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম দিলেন, রাসূলের উপরে নাজিল করে দিলেন। মানুষ কোরআনকে নিয়ে গবেষণা করে না, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের ভিতরে রাসূলের উপরে কোরআন যখন নাজিল হয়ে গেল, কোরআনকে ফলো করে তৎকালীন সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিয়েছিল এই ওহীর জ্ঞান দিয়ে। বলেন সুবহানাল্লাহ।
এই ওহির জ্ঞান সবচেয়ে বড় সম্পদ আমাদের জন্য, মুসলিম মিল্লাতের জন্য। আজকে বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, কত কিছু আবিষ্কার হচ্ছে, রকেট, বিমান, প্লেন, কত কিছু আবিষ্কার হয়ে যাচ্ছে। সবগুলো জ্ঞান অর্জন করেছে এই কোরআন আল কারীম থেকে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে বিজ্ঞান আছে কিনা নাই বলেন? সবকিছু রয়েছে। অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, সবকিছু এই কোরআনের ভিতরে রয়েছে। কেউ যদি এই কোরআনের একটা বিধানকে কেউ যদি মানতে অস্বীকার করে, তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমার ভাইরা মনে রাখেন, এই কোরআনটা এমন একটা দামি কিতাব, যেই কোরআনের ভিতরে পরিবার নীতি, আপনার ব্যক্তিগত নীতি, সমাজ নীতি, রাষ্ট্রীয় নীতি, অর্থনীতি নীতি বলেন, রাষ্ট্রনীতি, বৈশ্বিক নীতি, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেগুলো গ্রহণ না করে আমরা শুধু কিভাবে আমরা কোরআন থেকে ব্যবসা করতে পারবো সেটা নিয়ে আমরা রাত দিন ব্যস্ত হয়ে পড়ি। আসলে কোরআন ব্যবসা করার জায়গা নয়, ব্যবসা করার কিতাব নয়। এই কোরআন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, বিশ্বের ভিতরে প্রতিষ্ঠা করার কথা, ঠিক কিনা বলেন সবাই? এটি হচ্ছে এই কিতাব, যে কিতাবটা প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী মার খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, নাকি হন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের কথা সমাজের ভিতরে বলেছিলেন, সাথে সাথে রাসূলের উপরে আক্রমণ এসেছে, জুলুম, অত্যাচার, জেল, জরিমানা রাসূলের উপর দিয়ে এসেছে। শুধু তাই নয়, রাসূলকে মারতে মারতে রাসূলের জুতা মোবারক রক্তে রঞ্জিত করে ভরে দিল কাফের বেঈমানেরা, শুধুমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠা করার কারণে। কোরআনের আইন প্রতিষ্ঠা করার কারণে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপর অত্যাচার আসলো। অত্যাচারের কারণে সমস্ত সাহাবীরা তারা আল্লাহ পাকের দরবারে বলল, আল্লাহ তাআলা অত্যাচার আসলো, অত্যাচার সহ্য করে করে শেষ হয়ে যাচ্ছি, কখন তোমার সাহায্য আসবে? আল্লাহ তাআলা বলে দিলেন, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর সাহায্য নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য যখন আসে তখন দুনিয়ার কোন মানুষ সেই সাহায্যকে ব্যাক করে ফিরিয়ে দিতে পারে না, ঠিক কিনা বলেন সবাই? আল্লাহ তাআলা তিনি সর্বশক্তিমান, তিনি আরশ থেকে সবকিছু তিনি পর্যবেক্ষণ করে আছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার হাত, চোখ সবকিছু রয়েছে, নাকি নাই বলেন সবাই? সবগুলো কুদরতি, সবগুলো কি আল্লাহর কুদরতি চোখ, কুদরতি হাত, কুদরতি মুখ, সবগুলো রয়েছে। তবে সেটা আমাদের মতো নয়, ঠিক কিনা বলেন সবাই? এই জন্য বেশি লাফালাফি করা যাবে না। যদি লাফালাফি করা হয় কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামী কাজকে বন্ধ করে দেওয়ার জন্য, সেই আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে যেভাবে শেষ করে দিয়েছেন, নমরুদ, হামান, কারুন, ফেরাউন যাদেরকে শেষ করে দিয়েছেন, ওই আল্লাহ এখনো রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা কঠোর প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা যখন ধরেন, সেই ধরা থেকে পৃথিবীর কোন শক্তিধর প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, কেউ এসে রক্ষা করতে পারে না। আমার ভাইয়ের জন্য দ্বীনি ইলম যে যত বেশি শিখবে, কোরআন যত বেশি শিখবে, হাদিস যত বেশি শিখবে, আপনি সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন, গণিত বলেন, যে যত বেশি পড়াশোনা করবে, স্রষ্টাকে সে তত বেশি চিনতে পারবে। অর্থাৎ স্রষ্টাকে চেনার জন্য জ্ঞান দরকার, ওহির জ্ঞান। কিসের জ্ঞান বলেন সবাই? ওহির জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে যখন কোরআনুল কারীম নাজিল করলেন, হেরা পাহাড়ের গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন না। এরপরে রাসূলের উপরে যখন পড়াশোনার আয়াত নাজিল হয়ে গেল, পরবর্তী সময় রাসূল বলে দিলেন, আমি এই জামানার জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের জন্য রাসূল শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। অথচ রাসূল আমাদের মতো কোন ইউনিভার্সিটি, কোন মাদ্রাসা কি পড়াশোনা করেছেন? পড়াশোনা করেন না। এরপরে রাসূল বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, এই জমিনের জন্য আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। এমন শিক্ষা ব্যবস্থা চালু করা যাবে না যে শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য সুখকর নয়, বরং যে শিক্ষা ব্যবস্থার ভিতরে বানরের লাভ, ব্যাঙের লাভ, যে শিক্ষা ব্যবস্থা আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে খারাপ জিনিস শিখায়, ঠিক কিনা বলেন সবাই? সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মানুষ কখনো মানে নাই, আর ভবিষ্যতেও মানবে না। শুধু তাই নয়, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদেরকে বানরের লাভ, ব্যাঙের লাভ, হনুমানের লাভ,
হনুমানের স্বর, হনুমানের ডাক, বানরের ডাক, বিভিন্ন ধরনের পশু পাখির মতো, জন্তু জানোয়ারের মতো বানিয়ে তাদেরকে শেখাচ্ছিল, পরিচালনা করা হচ্ছিল এক শ্রেণীর নাস্তিক মুরতাদ শিক্ষক নামের কলঙ্ক তারা, ঠিক কিনা? তারা বাংলাদেশের কোমলমতি ছাত্র ছাত্রী, যুবক যুবতী, শিক্ষকদেরকে তারা উল্টা পথে, নাস্তিক মুরতাদদের পথে, ইহুদি এবং খ্রিস্টানদের পথে পরিচালনা করতে চেয়েছিল। বাংলার জনগণ তাদেরকে ধোলাই দিয়ে জনমের মতো বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত থাকতে হবে। কার রহমত থাকতে হবে? নিজে নিজে শুধু বুজুর্গ সাজলে হয় না, নিজেকে নিজে তাহাজ্জুদ গুজার বলে সমাজে দেশে চালিয়ে দিলে হবে না। আল্লাহর খাতায় আপনি তাহাজ্জুদ গুজারের নাম থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর খাতায় যদি আপনি পাপিষ্ঠ জালিম হন, তো আপনি নিজে নিজে মুখ থেকে বললে সেটা কোনো কাজে আসবে না। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত সম্পর্কে দেখেন, আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসার কারণে হযরত আদম আলাইহিস সালাম, আবুল বাশার, তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, কারণ তিনি একটা ভুল করেছিলেন। সাথে সাথে তিনি আল্লাহ পাকের দরবারে তিনি ফরিয়াদ করে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি অপরাধ করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তিনি ক্ষমা করে দিলেন। তাহলে আল্লাহর রহমত আদম আলাইহিস সালামের উপরে এসে পড়লো, বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম, দেখেন আল্লাহর ভালোবাসা কেমন। কঠিন বন্যার ভিতরে নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ তাআলা ছাড় দেন নাই, ইসলাম কবুল যখন করে নাই, আল্লাহকে যখন মানে নাই। দেখেন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর নবী, কিন্তু ছেলে ছিল কাফের। ছেলে কি ছিল বলেন সবাই? কাফের ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ রে, যাকে তুমি নৌকায় উঠাতে চাচ্ছিলে, এটা তোমার সন্তান নয়। যদি সন্তান হতো, সে আল্লাহকে বিশ্বাস করত, ইসলামকে মানত। তার মানে হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে হলেও আল্লাহর সাথে কেউ যদি বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিপক্ষে কাজ করে, সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন প্রবল বন্যার ভিতরে তার সঙ্গী সাথীদের সহ। ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহর রহমত, ভালোবাসা কেমন দেখেন। আমরা এই যুবক যুবতী যারা রয়েছি, 14 ফেব্রুয়ারিকে মনে করি বিশ্ব বেহায়া দিবসকে মনে করি ভালোবাসা, আসলে ভুল। আল্লাহর দিকে যদি তাকান, আল্লাহর ভালোবাসা দেখেন কেমন, রাসূলের ভালোবাসা দেখেন কেমন, সাহাবীদের ভালোবাসা দেখেন কেমন, কত সুন্দর ভালোবাসা তাদের, ঈমানি ভালোবাসা। এটা কিসের ভালোবাসা বলেন সবাই? ঈমানের দিক দিয়ে ভালোবাসা। আর যদি ঈমানের দিকে ভালোবাসা না হয়, সেটা দুনিয়া তো বরবাদ, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা হিংসা করে টানেলের ভিতরে, সুড়ঙ্গের ভিতরে, গর্তের ভিতরে ফেলে দিয়েছিল যাতে সে মরে যায়। কিন্তু মানুষ মারার এবং জীবিত করার দায়িত্ব কার হাতে বলেন সবাই? আল্লাহর হাতে। ইউসুফ আলাইহিস সালামকে যেই না কূপের ভিতরে, গর্তের ভিতরে ফেলে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে পরে রাজসিংহাসনে তিনি বসালেন, মন্ত্রী বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা বলেন সবাই? আল্লাহর ভালোবাসা। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাম তিনি যখন তাওহীদ প্রচার করতেছিলেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, ওই সময়ের ভিতরে রাষ্ট্রশক্তি যে ছিল সে হচ্ছে ফেরাউন। সে হচ্ছে কি? ফেরাউন। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের পিছে ধাওয়া করলো, মূসা আলাইহিস সালামকে শেষ করে দিবে, মূসা আলাইহিস সালাম দৌড়াচ্ছেন, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দৌড়াচ্ছেন। সঙ্গী সাথীরা ভয় পাচ্ছে। মূসা আলাইহিস সালাম তিনি তাদেরকে নিয়ে চলে যাচ্ছেন সাগরের দিকে, আর পিছনে পিছনে ফেরাউন আসলো। মূসা আলাইহিস সালামের হাতে একটি লাঠি ছিল, মুআজিজার লাঠি। ওই লাঠিটা যখন সাগরে নিক্ষেপ করলো, সাথে সাথে আল্লাহ তাআলা চলার সুন্দর একটি হাইওয়ে রোড করে দিলেন। মূসা আলাইহিস সালাম তিনি ছুটলেন সেই রাস্তা দিয়ে, সাগরের মাঝখান দিয়ে। যিনি রাস্তা তৈরি করে দিতে পারেন তিনি কে বলেন সবাই? আল্লাহ তাআলা তৈরি করে দিতে পারেন। আকাশ পথে যিনি রাস্তা তৈরি করে দিতে পারেন তিনি কে বলেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন। নয় অজাগাকে জায়গা করেন, জায়গাকে অজাগা করেন। সম্পূর্ণ দায়িত্ব কর্তৃত্ব কার হাতে বলেন সবাই? আল্লাহ পাকের হাতে।
মুসা আলাইহিস সালাম যখন সাগরের কিনারায় আসলো আর লাঠি ফেললেন, সাথে সাথে রাস্তা হয়ে গেল। তিনি ছুটলেন এই রাস্তা দিয়ে সুন্দর মানে সঙ্গী সাথীরা সহ। আর ফেরাউন সে খুশি হয়ে গেল, সে চিন্তা করলো খুব সুন্দর রাস্তা মুসা বানিয়েছে, খুব সুন্দর, আমরাও মুসাকে ধরবো এই রাস্তা দিয়ে। যেই না মাঝ বরাবর গেল, মুসা আলাইহিস সালাম তো চলে গেলেন, আর মাঝ বরাবর যখন আসলো এই বিরুদ্ধবাদী শক্তি, রাষ্ট্র শক্তি যখন মাঝপথে আসলো, সাথে সাথে আল্লাহ তাআলা অর্ডার দিলেন রাস্তা তুই পানির নিচে চলে যা। সাথে সাথে ফেরাউন তার দলবল পানির তলে দেশে চলে গেল। আল্লাহর ভালোবাসা ছিল মুসা আলাইহিস সালামের উপরে। কার ভালোবাসা ছিল বলেন? আল্লাহর ভালোবাসা ছিল। ঈসা আলাইহিস সালামকে যখন মারার জন্য, শুলে চড়ানোর জন্য, ফাঁসি দেওয়ার জন্য তারা চেষ্টা করলো অনেক। এরপরে ঈসা আলাইহিস সালামকে ঘরে আবদ্ধ করলো, আজকে ঈসাকে এখানে শেষ করে দিবেন। ঈসা আলাইহিস সালামকে যখন শেষ করে দিবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কেমন, আল্লাহ পাকের রহমত কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ঈসা আলাইহিস সালামকে তিনি উপরে নিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি উপরে রয়েছেন এখনো। আল্লাহু আকবার। তাহলে জীবিত করার এবং কি মৃত্যু দান করার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। কোরআন আল কারীম বলছে ওয়ামা সালাবুহু ওয়ামা কাতালুহু, তারা ঈসাকে ফাঁসিও দিতে পারে নাই, হত্যাও কতল করতে পারে নাই, ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য মনে রাখেন, ইসলামের পক্ষে থাকলে, কোরআনের পথে থাকলে, সমাজে যারা ফাসিক, ফুজ্জার, মুশরিক, শিরকি, বিদআতি লোক, তাদের যদি বিরুদ্ধে থাকেন, তাদের বিপক্ষে কথা বলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি আপনি করেন, মনে রাখেন আপনার উপরেও জেল, জুলুম, জরিমানা, ফাঁসি আসতে পারে নাকি পারে না? বলেন সবাই। এসেছিল নাকি আসে নাই? এসেছিল। ওই সমস্ত যারা কোরআন প্রেমী, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তারা চিন্তা করেছে এদেরকে শেষ করে দিলে কোরআনের পথ, ইসলামের পথ বন্ধ হয়ে যাবে, বাংলাদেশে হিন্দুস্তানের রাজত্ব কায়েম হবে, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে আলেম ওলামাদের, পীর মাশায়েখের এই জমিন কখনো ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুস্তানের গোলাম তাদের হাতে আমরা ছেড়ে দেব না, ঠিক কিনা বলেন সবাই? এই দেশটা আমাদের পীর মাশায়েখ, আল্লাহর ওলিদের জমিন। বড় বড় আলেম ওলামারা রক্ত দিয়েছে এই জমিনের ভিতরে। নির্যাতিত, নিষ্পেষিত, জিল্লতি ইহুদি এবং খ্রিস্টানদের দালালদের মাধ্যমে তারা নির্যাতিত হয়েছে। কারো হাত চলে গেছে, পা চলে গিয়েছে, চোখ চলে গিয়েছে, কারো অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড বিখণ্ডিত হয়ে গেল, ফাঁসি হয়ে গেল, শরীরের রক্ত চলে গেল, জীবনটা চলে গেল। এদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, এদের বদৌলতে বাংলাদেশে ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইসলামের পথ একটা বন্ধ করলে কি হবে? আরো 10টা পথ খোলা থাকবে ইনশাআল্লাহ। একটা দরজা বন্ধ হলে আর 10টা দরজা ওপেন হয়ে যাবে। কারণ এই ইসলাম আমাদের নয়, ইসলাম হচ্ছে আল্লাহর। ইসলাম কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামটা হচ্ছে আল্লাহর ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কিয়ামত পর্যন্ত, যতদিন মানুষ থাকবে, আসবে আর যাবে, ততদিন পর্যন্ত পথ করে এই পৃথিবীর বুকে উড়াবেন। আমার ভাইরা, এই জন্য মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তারা চায় আমরা মুসলমানরা ভাই ভাই, আমরা ফেরকা তৈরি করে মারামারি লাগি। কত রকমের ফেরকা আজকে আমাদের মুসলমানদের ভিতরে আছে নাকি না নাই বলেন? সাধারণ মানুষ বলে ভাই আপনি ডাকতেছেন এদিকে, ও ডাকতেছে ওই দিকে, আরেকজন ডাকতেছে আরেক দিকে, আমরা কোন দিকে যাব? আমরা থাকতে হবে ইসলামের পথে। কিসের পথে বলেন সবাই? ইসলামের পথে, কোরআনের পথে আমাদেরকে থাকতে হবে। এই জন্য এই পথটা এত সহজ নয়, খুবই কঠিন পথ। এই পথের ভিতরে আপনার জেল, জরিমানা, নানান রকমের কষ্ট, নির্যাতন, ফাঁসি, অত্যাচার, জেল, জুলুম সহ সবকিছু আসবে। এরপরেও আমরা ইস্তেকামত, অটল থাকবো ইসলামের উপরে ইনশাআল্লাহ।